নিজের কেন্দ্রের সভা, তারপর জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরের জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, আবাসনে জনসংযোগে ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা এয়ারপোর্টে হয়রানির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, রানওয়েতে আটকে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, হেমন্ত সোরেনের কপ্টারও আটকানোর অভিযোগ। আমার সঙ্গে আবির রয়েছে, আরো বিস্তারিত বলবে। আবির, গতকালকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছিল যে হেমন্ত সোরেন এবং তার স্ত্রী কল্পনা সোরেন তাদের যখন ঝাড়গ্রামে সভা করতে যাওয়ার কথা ছিল, তাদের সেই সভা করার জন্য তাদের হেলিকপ্টারের অনুমতি থাকলেও হেলিকপ্টারকে যথাসময়ে উঠতে দেওয়া হয়নি। ফলত সেই সভা তারা করে উঠতে পারেননি, তাদেরকে রাঁচি ফেরত যেতে হয়। আজকে বেলেঘাটা সভামঞ্চ থেকে দাঁড়িয়ে কার্যত একই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বক্তব্য, তার যে হেলিকপ্টার ছিল সেই হেলিকপ্টারের অনুমতি দিতে সিভিল এভিয়েশনের তরফ থেকে বিভিন্ন সময় জুড়ে দেরি করা হয়েছে এবং তার জেরে তাকে বিভিন্ন সভাগুলোর ক্ষেত্রে দেরিতে পৌঁছতে হচ্ছে। তার বক্তব্য যে সিভিল এভিয়েশন অথরিটি যারা রয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের, তাদের জানা উচিত যে গোটা দেশেই মুখ্যমন্ত্রীরা প্রায়োরিটি পান এবং তাদের তো আগে থেকে অনুমতি নেওয়া রয়েছে, তারপরও কেন তাদের সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে। এর পিছনে কোনো রাজনৈতিক অঙ্ক বা ইন্ধন রয়েছে বলে তিনি মনে করেন এবং এই সমস্ত ব্যক্তিরা কেন নির্বাচনের সময় এই ধরনের কাজ করছেন সে নিয়েও দিনকে প্রশ্ন তুলতে দেখতে পাওয়া গিয়েছে তাকে। তুমি জানো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা ছিল হচ্ছে মুরারইতে, এছাড়া তার খড়দা এবং বেলেঘাটাতেও তার সভা ছিল। মুরারই পৌঁছতে এবং মুরারই থেকে আসতে তার যথেষ্ট সময় লাগে এবং সেখান থেকে যখন তিনি খড়দা যাচ্ছিলেন কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে, সেই সময় উড়ানের অনুমতি দেওয়া, খড়দা থেকে তিনি যখন বেলেঘাটা আসছিলেন সেই সময় তার হেলিকপ্টারের আসার যে অনুমতি দেওয়া, উভয় ক্ষেত্রেই অনেকটা দেরি করে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তিনি এদিনকে রেখেছেন বেলেঘাটা সভামঞ্চ থেকে। বেশ, এত নন কোঅপারেশন ফ্রম ইচ অ্যান্ড এভরি কর্নার। আজকেও রানওয়েতে আমাকে এয়ারপোর্টে আমি যখন ফিরছিলাম তখন আমাকে ইচ্ছা করে আধ ঘন্টা আটকে রাখলো। মিটিংয়ে এখানে এসে পৌঁছতেই পারতাম না। পুরো বিজেপি সব জায়গা কবজা করে রেখে দিয়েছে। যত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে, সে রেল বলুন, প্লেন বলুন, পারমিশন দেবে, পারমিশনটা পর্যন্ত দিচ্ছে না। কালকে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার, তার হেলিকপ্টারও 40 মিনিট আটকে রেখে দিয়েছিল। আর ওরা জানে যে কোনো রাজ্যে চিফ মিনিস্টার অলওয়েজ প্রায়োরিটি পায়। ভুলে গেছে কয়েকটা সিভিল এভিয়েশনের লোক, তারা আগেও অনেক চক্রান্ত করেছে, এখনো করছে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাই, দুদিন বাদে বিজেপি চলে যাবে, তখন কিন্তু মনে রাখবে আমাদের সাথেই তোমাদের থাকতে হবে। তোমরা আমার খারাপ চাও, আমি তোমাদের খারাপ চাই না।